দর্শক, রামিসা হত্যার ঘটনার যে রায় ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই চ্যালেঞ্জ ইতিমধ্যেই প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্নার কিন্তু মৃত্যুদণ্ডর যে রায়, ঠিক সে রায় কিন্তু ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে রামিসা হত্যাকারীর যে প্রধান আসামি সোহেল রানার যে স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু আদালত থেকে প্রিজার্ভ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক সেই চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখছেন স্বপ্না আক্তারকে কিন্তু বের করা হচ্ছে, অর্থাৎ যে প্রধান আসামি রয়েছে ঠিক সেই আসামির কিন্তু যে মৃত্যুদণ্ড সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে মহানগর দায়রা জজ কোর্ট থেকে যে সবশেষ তথ্য রয়েছে সেটি। দর্শক, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের যে রায়, ঠিক সেই মামলার রায় কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সেই চিত্রটি প্রিজার্ভ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। দর্শক, বাবা একটু বলবেন যে এই যে দর্শনকারীকে দর্শক নিশ্চয়ই দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে কিন্তু মহানগর দায়রা জজ কোর্ট থেকে কিন্তু মৃত্যুদণ্ড হয়, এটা আমরা সবাই চাই, দেশের মানুষও চায়, সরকারও চায়, সবাই চায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, সরকারের জন্য ভালো এবং দেশের জন্য ভালো। দেশের মানুষ সবাই দেখলো যে বিচার এই সরকার সরাসরি করতে পারে, এই সরকারও ভালো কিছু করতে পারে, বিচারও করতে পারে, এটাই করতেছে, এটাই হয়েছে। এখন এটা কার্যকর করুক, জনসম্মুখী হলে বেশি ভালো হবে। সরকারের কাছে অনুরোধ, আইনের কাছে অনুরোধ। এখন এই যে তার মৃত্যুদণ্ডটা আসলে কিভাবে চান একটু বলবেন? জনসম্মুখী হলে ভালো হয়, যে কোনো জায়গায়, যে কোনো একটা দর্শক দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রামিসা হত্যার যে আসামি অর্থাৎ স্বপ্না আক্তারকে কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই চিত্রটি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কিছুক্ষণ আগে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড। ঠিক সেই রায়ের পরই কিন্তু আসলে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে কিন্তু প্রধান যে আসামি অর্থাৎ সোহেল রানাকে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে সবশেষ তথ্য এবং আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।